গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের ভিডিওতে আমরা তোমাদের মজার বইয়ের শিশুর জগৎ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা তারপরে পেজ আলোচনা করব। দেখি আমরা সূচিপত্রে কি আছে। সূচিপত্রে কি আছে? খরগোশ আর কচ্ছপের গল্প। তাহলে আজ আমরা খরগোশ ও কচ্ছপের গল্প নিয়ে আলোচনা করব। চলো আমরা তার 2 নম্বর আর 3 নম্বর পেজে যাই। তাহলে আমরা 2 নম্বর পেজে কি দেখতে পাচ্ছি? খরগোশ আর কচ্ছপের ছবি দেওয়া আছে। আর 3 নম্বর পেজেও খরগোশ কচ্ছপের ছবি দেওয়া আছে। চলো কি করতে হবে আমরা 2 আর 3 পেজের শিখন পরামর্শ থেকে জেনে নিই। দুই নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে? 2 এবং 3 নম্বর পৃষ্ঠায় ছবিগুলি ক্রমান্বয়ে সাজালে একটি গল্প তৈরি হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ছবি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। শিক্ষার্থীরা 2টি পাতায় বিন্যস্ত ছবিগুলি দেখে ধাপে ধাপে গল্পটি বোঝার চেষ্টা করবে। শিক্ষিকা, শিক্ষক গল্পটি থেকে জীবনে কী শিক্ষালাভ করা যায় তা নিয়ে আলোচনা করবে। 3 নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে? শিক্ষিকা, শিক্ষক ছবিতে বলা এই গল্পটির উপর নানা ধরনের প্রশ্ন শিক্ষার্থীদের কাছে তুলে ধরবেন। শিক্ষার্থীরা সেই সব প্রশ্নের উত্তর দেবে। প্রয়োজনে শিক্ষিকা, শিক্ষক শিক্ষার্থীদের সহায়তা করবেন। তাহলে আমরা 2 নম্বর আর 3 নম্বর পেজ থেকে কি জানতে পারলাম? যে খরগোশ ও কচ্ছপের বিভিন্ন ছবি থেকে খরগোশ কচ্ছপের গল্প বানাতে হবে এবং সেখান থেকে কি শিক্ষা লাভ করা যায় তা জানতে হবে। আর এই গল্পটি জানার পর শিক্ষক শিক্ষিকারা শিক্ষার্থীদেরকে বিভিন্ন প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর দিতে হবে। আর শিক্ষার্থীরা সেগুলো না পারলে শিক্ষক শিক্ষিকারা তাদের সহায়তা করবে। তাই চলো আমরা গল্পেতে যাই। আমরা দেখতে পাচ্ছি খরগোশ আর কচ্ছপের ছবি বিভিন্ন অংশে ভাগ করে 2 নম্বর 3 নম্বর পেজে দেওয়া আছে। এই প্রত্যেকটা ছবি থেকেই আমাদের গল্প বানাতে হবে। তাহলে আমরা দেখি প্রথম ছবিতে কি আছে। প্রথম ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? যে খরগোশ আর কচ্ছপ পাশাপাশি বসে আছে, কিছু নিয়ে আলোচনা করছে। তাহলে আমরা কি বলতে পারি? যে একটা জঙ্গলে খরগোশ আর কচ্ছপ বাস করত। তাদের মধ্যে অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও তাদের মধ্যে মাঝে মাঝে ঝগড়াঝাঁটিও হতো। সেই রকমই একদিন খরগোশ কচ্ছপকে বলছে যে তুমি যেভাবে আস্তে আস্তে হাঁটো সেই হাঁটা দেখলে আমার খুব হাসি পায়। তখন কচ্ছপ বলছে কেন? খরগোশ বলছে যে আমি খুব জোরে হাঁটি আর তুমি খুব ধীরে ধীরে হাঁটো। তখন কচ্ছপ বলতেছে যে এমন করে অহংকার করার দরকার নেই, তাহলে দেখা যাক, একবার দৌড় প্রতিযোগিতা হোক, দেখি আমাদের মধ্যে কে জিতে। যে জিতবে সেই জোরে হাঁটে বসে যাবে। এই নিয়ে খরগোশ আর কচ্ছপ আলোচনা করছে। আর 2 নম্বর ছবিতে কি দেখতে পাচ্ছি? যে খরগোশ আর কচ্ছপ দুজনেই রাজি হয়েছে সেই দৌড় প্রতিযোগিতার জন্য। তারা একটা নির্দিষ্ট জায়গা থেকে আরেকটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য পরিকল্পনা করছে। 3 নম্বর ছবিতে কি দেখতে পাচ্ছি? যে তারা দৌড় প্রতিযোগিতার জন্য প্রস্তুত। তাই তারা একটা পাথরের কাছে দাগ দিয়ে সেইখানে থেকে দৌড় প্রতিযোগিতার জন্য প্রস্তুত হয়েছে। 4 নম্বর ছবিতে কি দেখতে পাচ্ছি? যে
তাদের মধ্যে দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। তারা সেই দাগটা পেরিয়ে দৌড়তে শুরু করেছে। খরগোশ জোরে দৌড়োয়, তাই সে দৌড়তে আরম্ভ করেছে, আর কচ্ছপ ধীরে ধীরে হাঁটতে শুরু করেছে। তারপরে চলো আমরা পরের পেজে যাই। পরের পেজে কি দেখতে পাচ্ছি, 5 নম্বর ছবিতে দেখতে পাচ্ছি খরগোশ জোরে দৌড়ানোর জন্য প্রস্তুত, আর কচ্ছপ আস্তে আস্তে যাচ্ছে। 6 নম্বর ছবিতে কি দেখতে পাচ্ছি, যে খরগোশ লাফিয়ে লাফিয়ে দৌড়ে অনেক দূর চলে গিয়েছে, কচ্ছপ কিন্তু সেই দাগের কাছেই রয়ে গেছে, সে ধীরে ধীরে হাঁটছে, কারণ কচ্ছপ তো আর দৌড়াতে পারে না, তাই। 7 নম্বর ছবিতে কি দেখতে পাচ্ছি, যে খরগোশ অনেক দূর চলে গিয়েছে আর কচ্ছপ অনেক পিছনে রয়েছে। খরগোশ মাঝে মাঝে পিছন ফিরে দেখছে কচ্ছপ কত দূরে। তখন খরগোশ মনে মনে ভাবছে, কচ্ছপ তো অনেক পেছনে, আমি তাহলে আস্তে দৌড়ই। 8 নম্বর ছবিতে দেখতে কি পাচ্ছি, যে খরগোশ যখন দেখলো আগের ছবিতে যে কচ্ছপ তো অনেক পেছনে আছে, তাহলে ওই রাস্তার পাশে একটা গাছ দেখে বলে, তাই আমি গাছের তলায় একটু বিশ্রাম নিয়ে নিই, কচ্ছপ আসুক, তারপরে আমি ঠিক বিশ্রাম নেওয়ার পরে ওই গন্তব্যে পৌঁছে যাব। তাই কচ্ছপ গাছে হেলান দিয়ে একটু ঘুমিয়ে পড়েছে। 9 নম্বর ছবিতে কি দেখতে পাচ্ছি, যে খরগোশ ওই যে গাছের তলায় বিশ্রাম নিয়েছিল, খরগোশ ওইখানে ঘুমিয়ে পড়েছে, আর কচ্ছপ ধীরে ধীরে সে না থেমে সে সেই তার গন্তব্যে দিকে এগিয়ে চলেছে, সে ঠিক প্রায় তার গন্তব্যের কাছে পৌঁছে গিয়েছে। আর 10 নম্বর ছবিতে কি দেখতে পেলাম, যে খরগোশ মন খারাপ করে বসে আছে। কেন বসে আছে না, খরগোশ যে ঘুমিয়ে পড়েছিল তার আর ঘুম ভাঙেনি, আর কচ্ছপ ধীরে ধীরে গিয়ে তার সেই গন্তব্যে পৌঁছে গিয়ে সে জয়লাভ করেছে। তাই খরগোশ আর কচ্ছপের সেই দৌড় প্রতিযোগিতা হয়েছিল, কে বিজয়ী হয়েছে না, এই কচ্ছপ বিজয়ী হয়েছে। খরগোশ জোরে দৌড়ালেও সে তার অলসতার কারণে সে ঘুমিয়ে পড়েছে, আর কচ্ছপ ধীরে ধীরে গিয়ে সে প্রথমে পৌঁছে গিয়েছে। তাহলে আমরা এই গল্প থেকে কি জানতে পারি, যে কেউ যদি কোনো নিষ্ঠার সাথে কাজ করে তাহলে সে সেই কাজে সফল হয়। আর কি জানতে পারি, যে কোনো কাজ করার সময় যদি কেউ অহংকার দেখায় তাহলে সে সেই কাজে এগোতে পারে না। খরগোশ অহংকার করেছিল, সে খুব জোরে দৌড়োয়, কচ্ছপকে নিয়ে ঠাট্টা করেছিল, কিন্তু সে মাঝে অলসতা করার জন্য সে কী করলো, ঘুমিয়ে পড়ল, তাই সে পিছিয়ে পড়ল, আর এই দৌড় প্রতিযোগিতায় জয়লাভ করতে পারল না। তাহলে অহংকার পতনের মূল কারণ আমরা জানতে পারলাম। তাহলে তোমরা সবাই এইভাবে গল্পটি পড়বে, নিজের মতো করে বলবে বাড়িতে সবাইয়ের কাছে, তারপরে স্কুলে গিয়ে শিক্ষকের কাছে বলবে। তারপরে চলো আমরা এখান থেকে কিছু প্রশ্ন উত্তর খুঁজি। তাহলে আমরা প্রথম প্রশ্ন কি করতে পারি, যে আমরা এতক্ষণ কার কার সম্বন্ধে গল্প শুনলাম, কার, খরগোশ আর কচ্ছপ। দ্বিতীয় প্রশ্ন কি হবে, খরগোশ আর কচ্ছপের মধ্যে কিসের প্রতিযোগিতা হয়েছিল? আমরা সবাই জানি দৌড়ের প্রতিযোগিতা হয়েছিল। 3 নম্বর প্রশ্ন কি হবে, খরগোশ আর কচ্ছপের মধ্যে কে জোরে দৌড়োয়? আমরা সবাই জানি যে খরগোশ জোরে দৌড়োয় আর কচ্ছপ ধীরে ধীরে হাঁটে। এই আরেকটা কি কোশ্চেন হবে, যে খরগোশ আর কচ্ছপের মধ্যে যে দৌড় প্রতিযোগিতা হয়েছিল সেই প্রতিযোগিতায় কে বিজয়ী লাভ করেছিল? কে করেছিল? কচ্ছপ বিজয়ী লাভ করেছিল। আচ্ছা, খরগোশ আর কচ্ছপের এই দৌড় প্রতিযোগিতার গল্পে অহংকার কে দেখিয়েছিল? কে দেখিয়েছিল? খরগোশ। খরগোশ অহংকার করে কচ্ছপকে ঠাট্টা করেছিল যে সে দৌড়োয়, সে খুব আস্তে আস্তে হাঁটে, যা দেখে খরগোশের হাসি পায়।
এইভাবে তোমরা গল্পটি পড়বে আর একে অপরকে কোশ্চেন জিজ্ঞাসা করবে। এইভাবে তোমরা কোশ্চেন উত্তর নিয়ে শিক্ষকদের সাথে আলোচনা করবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। পরের ভিডিওতে পরের পেজ আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।